নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, যথারীতি উঠে পড়া, কারণ আজকেও ডিউটি। রোজ একই কথা, কিছু করার নেই, কারণ রোজই ডিউটি থাকে। আগে যাও বা ছুটি ছাটা ছিল, এখন তো কোনো ছুটিই নেই। রোজ একই নিয়মে জীবন চলছে। রান্না করো, অফিস পাঠাও, বাচ্চা সামলাও, খাওয়া দাওয়া করো, এই তো জীবন। আর এখান দিয়ে ঘুম থেকে উঠে না সকালবেলা একটু ব্যালকনিতে না গেলে হয় না। আর মনটা পড়ে থাকে ওইদিকে গাছের কাছে। আর ওই সকালেও না বাইরের প্রকৃতি দেখতেও ভীষণ ভালো লাগে। চারিপাশে গাছপালা তো, অনেক পাখি আসে আর মিষ্টি একটা হাওয়া বয়। সেই কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা একটু ভালো হয়ে যায়। আর এসে দেখো চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতের জন্য, এবার ডাল ধুয়ে নিচ্ছি। আজকে ডাল করব আম দিয়ে। আগের দিন বাজার থেকে আম নিয়ে এসছে কাঁচা, সত্যি বাইরে দিয়ে পুরো কাঁচা আর শক্ত। যেই কেটেছি ভেতরটা দেখি পুরো হলুদ হয়ে রয়েছে। পাকা না কিন্তু, নরমও না কিন্তু হলুদ। কী জানো কেন এটা আবার কেমন আম, সেই দিয়েই করছি। আমি তো ভাবছি মনে হয় টক হবে কি না, তবে টক হয়েছিল, অন্য আমের মতন অত টক হয়নি। আর এদিকে মাছ বের করে নিয়েছি, ছেলের জন্য শোল মাছ দিয়ে তরকারি করবো আলাদা, আর আমাদের জন্য ওই কাচকি মাছের চচ্চড়ি করব। আর বাটা মাছ ভাজবো, তিনজনের জন্য তিনটে। কারণ আগের দিন মাছ মাংস দুটো একসাথে খাওয়া হয়েছে তো, তাই মা আর একসাথে মাছ টাছ খেতে চাইছে না। কিন্তু মাছ ছাড়া রান্নাই বা কী করবো। আর আমার মা অত মাংসও পছন্দ খুব একটা করে না। তাই ভাবলাম যে তাহলে মোরলা মাছ দিয়ে, মোরলা নয় এটা হচ্ছে কাচকি, কাচকি দিয়ে চচ্চড়ি করবো। মা বলছে হ্যাঁ ওটা কর। আর হচ্ছে বাটা মাছ ভেজেছি, আর লাল শাক করবো, আর হচ্ছে টক ডাল। এই হচ্ছে আজকে রান্নার, ছেলের জন্য আলাদা। আর এই দিক দিয়েও ছেলে উঠে গেছে সকাল সকাল। ওই যে মাছ একটু সুবিধা ধরেছে, তো এবার আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এসছে। সকাল সকাল হলে কী হবে, বাইরে যা রোদ, মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে। বেশি কিন্তু বাজে না, এখন ঘড়িতে ভালো করে দেখলে দেখা যাবে 6:30 পৌনে 7টা। আর এই দেখো একেই বলে মা। মায়ের কিন্তু হাতে ব্যথা, তারপরও আমার যেহেতু ছেলে কোলে উঠে বসে রয়েছে, মা মশলা করে দিচ্ছে চচ্চড়ির জন্য। আমার মা তো খুব সহজে আমাদের এখানে আসেও না, আর আসলে কখনো বসেও থাকে না, টুকটুক করে কাজ করতেই থাকে। আমার একটু সাহায্য হয় ঠিকই, তবে আমার ভালো লাগে না মা কিছু করলে, কারণ বাড়িতে তো মাও একা হাতে করে, ওই বাড়িতেও কাজের লোক নেই। আর আমার এই 4 বছর বিয়ের জীবনে আমার মা মনে হয় গুনে গুনে 5 থেকে 6 বার এসছে, আর থেকেছে মনে হয় 2 বার। আর মা থাকেও না, বাবা তো আরও কম। বাবা নাতি হওয়ার পরে খুব একটা আসতো, তাও দেখতে বিকেলবেলা এসে দেখে বাড়ি চলে যেত, খুব একটা থাকেও না। তা যেটুকু সময় থাকে সেটুকু সময়ও মা কাজ করতে থাকে। দেখো এখান দিয়ে মোরলা মাছ, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। বারবার মোরলা মাছ বলে ফেলছি, কাচকি মাছ, সরি। আর এদিকে দিয়ে দেখো ডালটা হয়ে গেছিলো, ডালটা ফোড়নও দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে। ওটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিয়েছি চচ্চড়ির। আজকে আলু বেগুন আর উচ্ছে দিয়ে করছি, এই কাচকি মাছ দিয়ে। আমার না এই উচ্ছে দিয়ে চচ্চড়ির থেকে ওই ঝিঙে দিয়ে আলু বেগুন দিয়ে যেটা করে ওটা বেশি ভালো লাগে খেতে। আর এখান দিয়ে দেখো ছেলের জন্য জল ভরে নিচ্ছি, ওই যে ফোটানো জল খাওয়াই, তবে এখন একটু চেষ্টা করি ফিল্টারের জল খাওয়ানো। আমি মাঝে মধ্যে এই ফোটানো জলের ফাঁকায় ফাঁকায় আমি একটুখানি এমনি ফিল্টারের জলও দিই, মানে অ্যাকোয়াগার্ডের জল খাওয়াই ওকে। আর যেখান দিয়ে লেবু কেটে নিচ্ছি, লেবু জল দেবো। ওই যে লেবু জল খেয়ে নাকি ভীষণ উপকার হচ্ছে, কারণ এতটা গরমে যাচ্ছে, রোদ ভিড়, তাই সেই জায়গায় নাকি এইটা খেয়ে খুব উপকার হয়েছে ওর। আর সেই আগের মতন অত শরীরটা দুর্বল লাগে না অফিস যাওয়ার পরে। আর এখান দিয়ে বাসন কটা গুছিয়ে নিচ্ছি, আগে টিফিনও আস্তে আস্তে গোছাতে হবে। আর এখান দিয়ে দেখো আলু উচ্ছে যেহেতু না, সেহেতু একটু জল দিয়েছি। আর পটল ঝিঙে টিঙে দিয়ে করলে আমি কিন্তু চচ্চড়িতে জল দিই না, কারণ সবজি থেকে প্রচুর জল ওঠে, আর এই আলু উচ্ছে থেকে কী জল উঠবে, তাই অল্প একটু আমি জল দিই। আর এখানে আমার ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এবার টিফিনগুলো আস্তে আস্তে গোছাবো, ঠান্ডা হওয়ার ব্যাপার থাকে এই কারণে। আর ওইখান দিয়ে না ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর নিজেদের জন্য একটু চা বসিয়ে, যে আমি আর মা চা খাবো, এখন একটু চা খাওয়ার পার্টনার পেয়েছি। আর এদিক দিয়ে দেখো একটা ছোটো বাটিতে টিফিন দিয়ে দিচ্ছি, এটাতে করে আমি ওকে বিস্কিট দিই, যাতে ফেরার পথে ট্রেনে খেতে পারে, কারণ খিদে পেয়ে যায়। অনেক সময় তো খাবার ট্রেনে ওঠেও না, আর ট্রেনে সব উঠলে খাবার সেগুলো খায়ও না ও, তাই একটা বাটিতে ওকে আমি বিস্কিট সবসময় দিই। আজকে দিয়েছি একটু চানাচুর, ঝুরি ভাজা, নিমকি, বিস্কিটও দিয়েছি। আজকে ছিল অনেক ধরনের খাবার রয়ে গেছে, কবে থেকে খাওয়া হয় না, আর আমি এসব হাবি জাবি খাইও না, ও একাই খায়। তা কদিন বাড়ি থাকা হয়নি বলে খাওয়া হয়নি। আর এখান দিয়ে দেখো লাল শাক করে নিচ্ছি, এত বাজে শাক কি বলবো। আর এনেছে প্রচুর, 3-4 আঁটি এনেছে শাক। মানুষ মাত্র আমরা এখন 3 জন, তার মধ্যে আমার মা না খাওয়ার মতন, আমার ছেলের মতনই ওই পাখির খাবার খাই, একটু একটু করে খাই আমি, আমার বর। আর লাল শাকটা যদিও আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে, সে পোস্ত বাদাম দিয়ে করি বা এমনি করি। আর আমার মা না সব এই ধরনের শাকগুলো করে লাস্টে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেয়, সে যে অপূর্ব সেন্ট, খেতেও খুব টেস্টি।
কিন্তু সেদিনকে শাকটা এত ভালো করে এত পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার পর না খেতে পারিনি, এত বাজে খেতে হয়েছিল জানো না। শাকগুলো এত শক্ত, আমি জল দিয়ে পরে একটু নরম করার চেষ্টাও করেছি কিন্তু হয়নি, পুরো ঘাস ঘাস হয়েছিল। যদিও পয়সার জিনিস ফেলে দেওয়া হবে এই মায়া আমাদের সবার মধ্যেই কাজ করে, মানে আমার বর দুজনের মধ্যেই। তো আমার বর কষ্ট হলেও খেয়ে নিয়েছে সোনা মুখ করে। আর এখান দিয়ে ছেলের তরকারিও করে নিয়েছি, ওই দিক দিয়ে তরকারিটা জাল হতে থাক আর আমি এদিক দিয়ে বাসন কটা মেজে নিই। আর শাকটাও সেদ্ধ করতে বসিয়েছি, শাকটা একটু সেদ্ধ হোক। আর এই দেখো কিছুটা তুলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর খেয়ে যাবে। বাকিটা কিন্তু রয়েই গেছে কড়াইতে, রান্না হচ্ছে। এদিক দিয়ে খাবারগুলো আমার ঠান্ডাও হয়ে গেছে আর বরমশাই রেডিও হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। এখন শুধু খাওয়া দাওয়া করেই বেরোবে, তাই টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে কে কে বর ডিউটি যাওয়ার আগে সমস্ত কিছু নিজের হাতে গুছিয়ে দাও জানিও। আর এখান দিয়ে দেখো কাল বর সার নিয়ে আসছে, বলেছিলাম আনতে গাছের খাবারগুলো, অনেক দিন কিছু দেওয়া হয় না, মাটিটা অনেক পুরনো, এর মধ্যে সেরকমভাবে কোনো সার বা খাবার নেই, তাই বলাতে এনে দিয়েছিল। কদিন ধরে বলছিলাম সময় পাচ্ছিল না বলে আনতে পারেনি, কালকে অফিস থেকে ফেরার পথে এনে দিয়েছে। সেইগুলোই গাছের গোড়ায় গোড়ায় কিছুটা মাটি তুলে দিয়ে তারপর মিশিয়ে মিশিয়ে দেবো। চলো এদিক দিয়ে গাছের পরিচর্যা করতে করতে কমেন্ট পড়ি। এখান থেকে কমেন্ট করেছে মুক্তা কুণ্ডু সরকার, নতুন বন্ধু হলাম দিদি, ভালোবাসা রইল। তোমাকে অনেক অনেক ভালোবাসা মুক্তা, আর তোমাকে টুনাটুনির সংসার পরিবারে স্বাগত। এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আর এখান দিয়ে দেখো সব গাছের গোড়ায় গোড়ায় মাটি তুলে নিয়েছি, তুলে নিয়ে ওই অল্প অল্প প্লাস্টিকে একটু মিশিয়ে নিচ্ছি, জায়গা কম তো তাই সব জায়গায় ছড়াচ্ছি না, সেই আমাকেই তো পরিষ্কার করতে হবে। তাই একটা কাজ করেছি, একটা প্লাস্টিক কেটে তার মধ্যে সব ধরনের সার মিশিয়েছি, আর একটা প্লাস্টিক কেটে মাটিগুলোকে তুলে নিচ্ছি, আর সেখান থেকেই মাটি আর সার পরিমাণ মতন মুঠ মুঠ করে দিয়ে, কারণ আমার কাছে কোনো কোটো বা টব এক্সট্রা ছিল না যে ওটার একটা মেজারমেন্ট করব, তাই হাতের মুঠোতেই করে হিসাব করে নিয়েছি, তাই গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি। আর জানো তো এই যে কতদিন বাড়ি ছিলাম না, আমার মনে হয় এই যে চাল আর ডাল ধোয়া জলটা দিচ্ছি এটাতে অনেকটাই উপকার হয়েছে, এটা ভীষণ কাজে লেগেছে। আমি এসে দেখেছি গাছগুলো না অতটা সতেজ না থাকলেও মরে কিন্তু যায়নি, আর একেবারে নেতিও যায়নি, খারাপ ছিল না। তবে একটা জিনিস বুঝেছি, এই গাছ করলে না কোথাও যাওয়া যাবে না। এর আগেও তাই হতো, আগে যখন ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে তো বাবা মা ছিল, কোথাও গেলে বাবা মা জল দিত, অসুবিধে হতো না, কিন্তু এখানে তো আর কেউ দেওয়ার নেই, তাই এখানে ওই গাছকে একা রেখে যাওয়া যাবে না। গাছও না একদম একটা শিশুর মতন, তাকেও ভালোবাসা দিয়েই বড় করতে লাগে, সেই কারণে একে আর একা রাখা যাবে না। আর কোথাও যাওয়া তো ভুলেই যেতে হবে, এমনিও কোথাও খুব একটা যাই না, যাওয়ার মধ্যে বাড়িই যাই, কিন্তু বাড়ি গেলে যে মন আটকে যায়, একদিনের জন্য গিয়ে 15 দিন থেকে চলে আসি, এক সপ্তাহ থেকে আসি, ওই কারণে। আর দেখো এই যে সারগুলো এদিক ওদিক ছিটিয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আজকে বানাবো কেক, অনেক দিন ধরে ভাবছি কেক বানাবো, দেখলেই তো সব কিনে সরঞ্জাম গুছিয়ে রেখেছি, কিন্তু সময় পাইনি বানানোর। আজকে বানাবো। আমার প্রথম দিকের ভিডিওতে তানিয়া কমেন্ট করেছিল কেকের একটা রেসিপি দিতে, পুরো মেজারমেন্ট দিয়ে, তা সেটারই আজকে দেওয়ার চেষ্টা করেছি। আমি আজকে 6টা ডিম নিয়েছি, মূলত আমি 4টে ডিমেরই করি, আজকে যেহেতু 2টো কেক করব, চকলেট আর ভ্যানিলা আলাদা আলাদা, সেই কারণে আমি 6খানা ডিম নিয়েছি। 2টো ডিমের জন্য 1 কাপ ময়দা, আমি 2টো ডিমের হিসাবেই বলি, 2টো ডিমের জন্য 1 কাপ ময়দা, আর চিনি 1/2 কাপ। চিনি খুব বেশি দিই না, কারণ মিষ্টি সবাই পছন্দ করে না, মিষ্টি বুঝে দিলেই ভালো হয়, আমি একটু কম কমই দিই। আর হচ্ছে 1 কাপ ময়দার জন্যে হবে হচ্ছে বেকিং পাউডার 1 চামচ, 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর 50 বাটার। আর যেহেতু আমার বাটার আজকে ছিল না, আমার বাটার অল্প একটু আছে যেটা দিয়ে আমার কেক হবে না, সেই কারণে আমি সাদা তেল দিয়েই করব। সাদা তেলেও ভালো হয়, বাটারে আমি বেশি করি, তবে সাদা তেলেও করি, সাদা তেলে করি না তা না, সাদা তেলেও ভালো হয়। সাদা তেল আমি 1 কাপ দেবো। আর কেকের মধ্যে তেল বা বাটার ঠিকঠাক পরিমাণে দিলে না কেকটা অত ড্রাই হয় না। কেকের তো ডিমের জন্য ওটা ফ্লাফি হয় ঠিকই, তবে তেলটা ঠিকঠাক বা বাটারটা ঠিকঠাক দিলে না অত না ড্রাই হয় না, খেতে ভীষণ ভালো হয় কেকটা। আর এখান দিয়ে আমার ছেলেকে দেখতে পাচ্ছ, রীতিমতন বসে ও আমাকে হেল্প করবে বসে রয়েছে, যেটা বলছি সেটা এনে দিচ্ছে, মাঝে মাঝে চেষ্টাও করছে বিটারটা দিয়ে একটু বিট করার, আবার মাঝে মাঝে বলছে কেক খাবো, কাঁচাটাই যেন পারলে খায়। এখান দিয়ে তেল দিয়ে নিচ্ছি, আমি যেহেতু 6টা ডিম দিয়েছি মানে 3 কাপ ময়দা, সেই পরিমাণে আমি সব কিছু দিচ্ছি একটু বেশি বেশি করে। একটা ভ্যানিলা করব, সেটা এমনি খাওয়া হবে, আর যেটা চকলেট করব সেটা হচ্ছে চকো চিপস আর ডার্ক চকলেট দিয়ে করব।
আর ঘরের কিছুটা ডার্ক চকলেট ছিল তাই দেবো। আর কি বলো তো, আমার না এই কেকটা দেখতে দোকানের মতন না হলেও খেতে কিন্তু খারাপ হয় না। আমার ছেলের জন্মদিন বা আমাদের ঘরে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কেক কিন্তু আমি নিজের হাতেই বানাই। সেই এমনি নর্মাল কেকই হোক, ড্রাই কেক বা চকলেট তারপর ক্রিম দেওয়া কেকই হোক, এটা আমি কিন্তু বানাই অনেক আগে থেকে। আমার ভীষণ শখ এই বেকিংয়ের। আর আমার একটা শখ বলো আর স্বপ্নই বলো আছে খুব ছোটোর থেকেই, যে আমার একটা বেকারি শপ হবে। আমি আমার বরকে মাঝে মাঝে মজা করেও বলি যে যখন তুমি রিটায়ার হয়ে যাবে, ছেলে বড় হয়ে যাবে, ছেলে ছেলের জগতে ব্যস্ত হয়ে যাবে, দেশে থাকুক বা বাইরে যাক, যেখানেই যাক, ওর একটা নিজের জগৎ হবে, তখন না আমি আর তুমি বেকারি শপ খুলবো, আমি বানাবো আর তুমি বিক্রি করবে। খুব শখ ছিল জানো তো জীবনে যে আমি বেকিং শিখবো, ভালো করে একটা বিজনেস করব, কিন্তু কোভিড এসে সব শেষ করে দিল। তারপর পরবর্তী সময় তো বিয়েই হয়ে গেল, তখন তো আরও সমস্যা, এগুলো শেখা কোনো মতেই সম্ভব না, তাই হয়ে ওঠেনি। আর এখন বাচ্চা ছোট, তবে একটা সময় আমি শিখবো, আমার ভীষণ ইচ্ছা। আমার ছেলে পাশে বসে এমনভাবে সব দেখছে, মনে হচ্ছে কি ও শিখে গেছে সব। দেখো একটু একটু করে আবার এখান থেকে ছিটে ফুটে পড়ছে, সেগুলোকে চেটে চেটে খাচ্ছে। আর আমি কিছু একটা মনে হয় আনতে গেছি, আমার খেয়াল নেই, আর দেখো কী কামটা করলো। যেহেতু ক্যামেরাটা এখানে সেট ছিল, পরে তো আমি সেটা দেখতে পেলাম, এই কাঁচা ব্যাটারটা খেয়ে নিয়েছে। কেক নাকি টেস্টি। আমি এসে দেখে তো হয়ে গেছে আমার, যে আজকে যদি পেট খারাপ হয় তোর বাবা তো আমাকে দেবে। আর এদিকে দেখো একইভাবেই বিট করে নিয়েছি, এবার দুভাবে আলাদা করে নিলাম দুটো বোলের মধ্যে। একটা ভ্যানিলা এমনি নর্মাল হবে, আর একটার মধ্যে দেখো কোকো পাউডার দিচ্ছি। আর চকলেটটা আজকে দেবো না, কোকো পাউডার দিয়ে কেক করব। আর চকলেটটা মেল্ট করে এটা পরের দিন যখন ওটা বানাবো তখন করব। আর এটাকেও একটু বিট করে নেব, কারণ যত বিট করব কেক তত ফ্লাফি হবে, তত টেস্টি হবে। চকলেটটাও বিট করে নিচ্ছি। আর এখান থেকে আমার ছেলের অবস্থা দেখেছো, ওর মনে মোটে তর্স হয় না, কতক্ষণে হবে। সারাটা দুপুর আমাকে পাগল করে ফেলেছে, কেক খাবো, কেক হয়ে গেছে। ও ভাবছে এই কাঁচা টাইম মনে হয়ে গেছে, আর বারবার বলছে আমাকে তুমি ওঠো আমি বানাই। ও বানাবে কেক, আমাকে উঠে যেতে বলছে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, কেকটা বসিয়ে দেবো। ওই মোল্ডের মধ্যে একটু সাদা তেল স্প্রে করে দিয়ে ময়দা সরিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এদিকে কেক হতে থাক। আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।